আপনার সন্তানকে যদি জিনে আসর করে অথবা জিনের কুদৃষ্টি পড়ে অথবা মানুষের কুনজর পড়ে, তাহলে আপনার কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। আজকে আমি এমন 3টি দোয়ার কথা বলে দেব, যেই 3টি দোয়া যদি আপনি পড়ে আপনার সন্তানকে জার ফুক করতে পারেন, তাহলে আপনার সন্তানকে জিনে আসর করতে পারবে না, আপনার সন্তানকে কোনো মানুষের কুদৃষ্টি আকর্ষণ করতে পারবে না, আপনার সন্তানকে জিনের মাধ্যমে কোনো কুফরি কালাম অথবা শরীরে বান মারতে পারবে না, বান নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, আসুন আমরা সেই 3টি আমল, গুরুত্বপূর্ণ 3টি দোয়া, ছোট্ট ছোট্ট দোয়া আমরা শিখে নিই। নাম্বার 1, আপনারা অবশ্যই প্রতিনিয়ত 5 বার অথবা আপনারা 3 বার আপনার সন্তানকে আয়াতুল কুরসি পড়ে বুকে অথবা সারা শরীরে মাসেহ করে দিবেন। তাহলে দেখবেন আপনার এই সন্তানকে জিন অথবা পরী যাহা কিছু আছে, আপনার সন্তানকে কোনো কিছু কুদৃষ্টি দিতে পারবে না, খারাপ কিছু করতে পারবে না। এই আয়াতুল কুরসি আপনারা কিভাবে পড়বেন চলুন আমরা প্র্যাকটিক্যাল শিখে নেই। তারপরে আমি আরও 2টি দোয়ার কথা বলে দেব, যেগুলো একদমই সহজ, আপনারা নিজেরাই পারবেন। তো চলুন আমরা আয়াতুল কুরসিটা আগে শিখে নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যারা পারেন না প্রয়োজনে আমার সাথে ঠোঁট মিলিয়ে মিলিয়ে এটা শিখে নেবেন বারেবার। প্রিয় দর্শক, এই আয়াতুল কুরসি পড়ে আপনি আপনার সন্তানকে জারফু করবেন অথবা শরীরে মাসেহ করে দিবেন। দেখবেন আপনার সন্তানকে কোনো জিন অথবা কোনো মানুষ কুদৃষ্টি দিতে পারবে না, কোনো জিন আসর করতে পারবে না। নাম্বার 2, যেই আমলটির কথা আমি বলবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইহুদির 2 মেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান মারছিলেন, আল্লাহর হাবিব অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে বানের কারণে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টি সূরা নাজিল করে দিলেন জিবরাইল আমিনের মাধ্যমে। বললেন যে জিবরাইল, তুমি যাও আমার হাবিবকে তুমি যা বলো যে এই 2টি সূরা পড়ে যাতে শরীরে ফু দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টি সূরা আপনার জন্য পাঠিয়েছে। নাম্বার 1 হচ্ছে সূরাতুল ফালাক। এই সূরা যদি পড়ে আপনি আপনার বাচ্চার শরীরে ফু দিতে পারেন, যত রকমের বান টোনা জাদু আছে সব কিছু নষ্ট হয়ে যাবে। তো চলুন আমরা এই সূরাটি আমরা প্র্যাকটিক্যাল ভাবে শিখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। নাম্বার 2 হচ্ছে অবশ্যই আপনারা সূরা ফালাকের পরে যেই সূরা সূরাতুন নাস, এই সূরাটি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য এই 2টি সূরা পাঠিয়েছে, যেই 2টি সূরা পড়ে যদি শরীরে ফু দেওয়া হয়, সঙ্গে সঙ্গে শরীরের বান কেটে যাবে, শরীরে যত প্রকার কুমন্ত্রণা ছিল, জিনের আসর ছিল, সব নষ্ট হয়ে যাবে। তো চলুন আমরা সূরাতুন নাসটি ভালো করে শিখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রিয় দর্শক, তারপর 3 নম্বর যেই আমলটির কথা আমি বলবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য। বিশেষ করে দেখা যাচ্ছে ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, সে শুধু কান্নাকাটি করে, আপনি বিভিন্ন তাবিজ তোমার শরীরে ঝুলিয়ে ফেলছেন, কান্নাকাটি বন্ধ হয় না। আপনি এই দোয়াটি দৈনিক
কিছুবার অনেকবার পরে অথবা আপনি 3-4 বার পরে দৈনিক আপনার বাচ্চার গায়ে আপনি ফু দেন। দেখবেন ইনশাল্লাহ আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে, জিনের যত প্রকার কুদৃষ্টি ছিল সব দূর হয়ে যাবে, শরীরে যদি কোনো বান থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। সেই গুরুত্বপূর্ণ ছোট্ট দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। এই 3টা শব্দ। 1 নাম্বার হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ, 2 নাম্বার হচ্ছে মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ, 3 নাম্বার হচ্ছে ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। শুধুমাত্র এই 3টা শব্দ পড়ে আপনি আপনার বাচ্চার শরীরে ফু দেন, মাসিহ করে দেন শরীরটা, সঙ্গে সঙ্গে আপনার বাচ্চার কান্না দেখবেন বন্ধ হয়ে গেছে। এই জন্য এই গুরুত্বপূর্ণ 3টা আমল, জিন ভূতের যত প্রকার আসর আছে, মানুষের কুদৃষ্টি, মানুষের মুখ দোষ, সকল প্রকার এগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাচ্চাকে হেফাজত রাখবে। শুধুমাত্র এই 3টি আমল আপনি করেন। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি করেই দেখেন। এই 3টি আমল শুধু আপনি করবেন, আপনার বাচ্চার কোনো প্রকার ক্ষয়ক্ষতি হবে না ইনশাআল্লাহ। নাম্বার 1 হচ্ছে যেটা বলছিলাম আয়াতুল কুরসি, নাম্বার 2 হচ্ছে 2 কুল, যদি 4 কুল না পারেন 2 কুল সূরা ফালাক আর নাস, আর নাম্বার 3 হচ্ছে এই ছোট্ট দোয়াটি আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই 3টা শব্দ শুধু পড়বেন, পরে আপনার বাচ্চার শরীরে ফু দিবেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ। শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবেন। তো চলুন প্রিয় দর্শক, আমরা এই আমলগুলো করে আমাদের বাচ্চার শরীরে ফু দিই। যত প্রকার কুমন্ত্রণা, খারাপ কিছু আছে, জিন আছে, পরী আছে, এগুলো থেকে আপনার বাচ্চাকে হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার বাচ্চার কি অবস্থা। এটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন এই আমলটি করার পরে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।